তারা দুনিয়ার দিকে তাকায়, তারা ধ্বংস হয়ে যাবে। আর যারা এখান থেকে ওই আখিরাতের দিকে তাকায়, গাড়ির ড্রাইভার দূরে তাকিয়ে যেমন গাড়িকে সুন্দরভাবে চালাতে জানে, একটা মানুষ দুনিয়া থেকে যখন আখিরাতকে টার্গেট করে, সে সুন্দরভাবে দুনিয়া তো চলতে জানে, আর আখিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তায় উঠিয়ে দিবেন, মৃত্যুর পর থেকে উঠিয়ে দিবেন, মৃত্যুর পর থেকে উঠিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যে দুনিয়াকে তার টার্গেট বানায়, দুনিয়াতে তার টার্গেট বানিয়ে নিল, জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, তার এত সম্পদ। আপনি বাংলাদেশের বড় বড় ধনী যারা আছে তাদেরকে গিয়ে বলেন অবস্থা কি, ওষুধ ছাড়া ঘুম আসে না। আর একজন রিক্সাওয়ালা, একজন টেম্পু ড্রাইভার, একজন আপনার বাড়িতে কাজ করে, একজন ডে লেবার, তাকে জিজ্ঞাসা করেন ঘুমাও কখন, খাই আর ঘুমাই। সুবহানাল্লাহ বললেন না, খাই আর ঘুমাই। তার মানে কি, তার সম্পদ কম কিন্তু ভিতরের সম্পদ অনেক বেশি। আর ওই লোকটার সম্পদ বেশি কিন্তু ভিতরে কিছু নাই। ভিতরে কি, জীর্ণ শীর্ণ, কিছু নাই, কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে দুনিয়াকে টার্গেট করে, দুনিয়াকে ব্যবহার করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালাল্লাহু ফাকরাহু ফি আইনাইহি, তার দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৃষ্টির সামনে গরিবী হালাতকে ঝুলিয়ে দেন, গরিবী হালাতকে ঝুলিয়ে দেন। প্রমাণ চান? বাংলাদেশের লিস্ট করা কতজন, কয়েকজন ধনীর সাথে আপনি কথা বলেন, ব্যাপারটা কি, বাইরে এই ব্যাংকে এত হাজার কোটি টাকা, এই ব্যাংকে এত হাজার কোটি টাকা, এই ব্যাংকে এত হাজার কোটি টাকা, আমার কাছে কিচ্ছু নাই। ঠিক না? বাংলাদেশের একজন বিশিষ্ট ধনী, অনেক বড় ধনী, নামটা বললাম না, এক ডাকে চিনে ফেলবেন। আমাকে একজন আরেক ধনী, কিন্তু সে ওই মানের ধনী না, আর এই জাতের ধনী না, ধনী লোকটা ধনী। উনি একবার মক্কাতে আমার সাথে কথা বলছে, তো উনার একসাথে রুমে আমরা কথা বলছি, কথা প্রসঙ্গে এই ব্যক্তি সম্পর্কে কথা হলো। আমি বললাম, লোকটা এত ঋণ, এত ঋণ, তার ব্যাংকের এত ঋণ, লোকটা ঘুমায় কিভাবে, লোকটা ঘুমায় কিভাবে? তো আমাকে বলছে যে উনি যদি ব্যাংকের ঋণ শোধ করতে চায়, যে আমি ব্যাংকের ঋণগুলি দিয়ে মরব, আমি আমার ব্যাংকের ঋণ দিয়ে আমি মরতে চাই। ঋণগ্রস্ত হয়ে যেন আল্লাহ কাউকে না মারে, বলেন আল্লাহ আমিন। ঋণগ্রস্ত অবস্থায় যেন কেউ আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে না নেন। যার যা ঋণ আছে দেওয়ার মতো যোগ্যতা যেন মৌতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দান করেন, আমিন বলি সবাই। রাসূল স্বয়ং দোয়া করেছেন, স্বয়ং দোয়া করেছেন, দোয়া শিক্ষা দিয়েছেন ঋণগ্রস্ততার জন্য। সে লোক বলছে আমাকে যে এই লোকটা যদি মনে করে মৃত্যুর আগে আমি সকল ঋণ দিয়ে আমি মরব, তাহলে একটা টাকাও তার পকেটে থাকবে না। কিন্তু বাংলাদেশের বিশিষ্ট ধনী, একটা টাকাও তার পকেটে থাকবে না। তার মানে কি, আসলে কি সে ধনী? না না, সে ধনী নয়, সে ঋণগ্রস্ত ধনী হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি দুনিয়াকে টার্গেট করবা, তোমার সম্পদ বেশি হবে, কিন্তু তোমার দৃষ্টির সামনে আমি তোমাকে ফকির বানায় রাখবো। এ লোকটা গনে গুনে জানে যে আমার সম্পদ যদি আমি বিলিয়ে দেই, সম্পদ যদি আমি আমার ব্যাংকের ঋণগুলি দিয়ে দেই, তাহলে কিন্তু আমি আর ফকির। রাসূলের কথা মিলে গেল কিনা বলেন?